শুনতে পাচ্ছেন আওয়াজটা? নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। চা সাথে মুচমুচে পকোড়া পছন্দ করেন না এমন মানুষ জগতে দুর্লভ। আজকের মুচমুচে পকোড়াটা তৈরি হবে শুধুমাত্র দুটো আলু দিয়ে। যে কেউ বানাতে পারবেন খুব সহজে, আর উপকরণ লাগছে খুব সামান্য। এগুলো বানিয়ে ফ্রিজে স্টোরও করে রেখে দিতে পারেন, আর যখন অতিথি আসবে ঠিক সেই সময় ভেজে খেতে পারেন। একদম নতুন হলেও এই পকোড়াটা বানিয়ে দেখবেন, কথা দিলাম চায়ের আড্ডা কিন্তু সত্যিই জমে যাবে। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। বাইরে ঝমঝমে বৃষ্টি, আর ঘরেতে বন্ধুদের আড্ডা। মুচমুচে পকোড়াটা তাই চটজলদি বানিয়ে নিতে হবে। সেই জন্য আমি নিয়েছি দুটো আলু। ঝটাঝট আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি। এরপরে এই আলুটাকে গ্রেট করে নেব। গ্রেটারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন একটু মোটা গ্রেটার ব্যবহার করছি। চেষ্টা করবেন এইভাবে গ্রেট করে নিতে। আলুটাকে জলে ধুয়ে আবার শুকনো কাপড়ে মোছা এসব কোনো ঝামেলা আমি এখানে রাখবো না। তাই চট করে বসিয়ে নিচ্ছি একটা প্যান, দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেল গরম হয়ে যাওয়া মাত্রই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, সাথে মিষ্টি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা মৌরি, সাথে সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়া মাত্রই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। এখানে কিন্তু আলুটাকে আমি ভাজছি না, শুধুমাত্র একটু হালকা করে সতে করে নেব। মাত্র 2 থেকে আড়াই মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আলুটা হাফ সিদ্ধ হয়েছে এবং এর রসটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যন্ত হয়ে যাওয়ার পরেই আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এরপরে অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে। আলুটা না পুরোপুরি ভাজা হলো আর না পুরোপুরি সিদ্ধ হলো। এখন নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে এর থেকে পকোড়া কি করে হবে। দেখুন দেখতে দেখতে এটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো একে একে ঘরোয়া কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে কিন্তু নুনটা দিলে আর জল ছাড়ার কোনো সম্ভাবনা থাকবে না। দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু চটপটা ফ্লেভারের জন্য এখানে ব্যবহার করছি চাট মশলা হাফ চা চামচের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। এই মশলাগুলো আপনাদের পছন্দ অনুযায়ী একটু এদিক ওদিক করে নিতে পারেন, কিন্তু এখানে একটা জিনিস অবশ্যই ব্যবহার করতে হবে, সেটা হলো বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচের মতন ব্যবহার করেছি। তবে যদি মনে হয় যে বাইন্ডিংটা ঠিকঠাক হচ্ছে না, সেক্ষেত্রে একটু বেশি ব্যবহার করতে পারেন। এরপরে হাতে করে এইভাবে মেখে নিতে হবে। খুব বেশি চেপে চেপে মাখতে যাবেন না, এইভাবে হালকা হাতে মেখে নিচ্ছি। তবে অবশ্য যদি কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকে, সেক্ষেত্রে বেসন কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন। বেসন যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিছুটা চালের গুঁড়িও এর সাথে ব্যবহার করতে পারেন। তাহলে বেশ সুন্দর ক্রিস্পি মুচমুচে হবে। ভালো করে মেখে নিয়েছি, এরপর শেপ দিয়ে নেব। একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি, এরপর এখান থেকে নিয়ে নিচ্ছি। এরপর যেমন শেপ দিতে চান সেইভাবে শেপ দিয়ে নিতে। আমি এটাকে কাটলেটের মতন চৌকো শেপ দিতে চাইছি। হাতের তালুতে রেখে যদি এটা করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আর একটা প্রসিডিওর দেখিয়ে দিচ্ছি। এইভাবে এখানে একটু তেল লাগিয়ে নিলাম, থালের উপরে রেখে দিলাম। দেওয়ার পরে এইভাবে হাতে করে চেপে চেপে করে নিলেই হয়ে যাবে। এইভাবে হাতে করে প্রেস করে নিচ্ছে, আর দুটো সাইডটাকে এইভাবে বানিয়ে নিলেই দেখুন কত সুন্দর আয়তকার শেপ হয়ে গেল। এইভাবে বানিয়ে নিতে পারেন, কিংবা আপনাদের যেমন পছন্দ সেইভাবেই বানিয়ে নিতে পারেন। এগুলো বানিয়ে ফ্রিজে স্টোরও করে রেখে দিতে পারেন, আর যখন অতিথি আসবে ঠিক সেই সময় ভেজে খেতে পারেন। দিয়ে দিচ্ছি তেল। তেল যখন মিডিয়াম গরম হয়েছে, ঠিক সেই সময় এগুলো দিয়ে দেব।
প্রথমেই খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করতে যাব না, এইভাবে প্যানটাকে ধরে হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। ভাজাটা হবে একদম মিডিয়াম ফ্লেমে, আর যখন 3 মিনিটের মতন হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি। এইভাবে যদি 2টো চামচ ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সহজে উল্টানো যাবে। বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। ঠিক কতটা মুচমুচে হয়েছে সেটা এখন দেখিয়ে দিচ্ছি। শুনতে পাচ্ছেন আওয়াজটা? কেমন লাগলো রেসিপিটা লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে ঋতু রান্নাঘরকে আজই সাবস্ক্রাইব করে নিন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। সত্যি বলছি, এরকম পকোড়া দেখে আমি কিন্তু নিজেকে রেজিস্ট করতে পারছিলাম না। দুর্দান্ত।